ভয়েস অফ আমেরিকার ৭৫ বছর বার্ষিকীতে আমাদের শ্রোতা দর্শকদের অভিনন্দন জানাচ্ছি এবং অনেক অনেক শুভেচ্ছা। দীর্ঘ অনেক বছর ধরে আপনারা আমাদের সঙ্গে আছেন, তাই আমরাও আপনাদের কাছাকাছি আসতে পেরেছি। আমার এই ৭৫ বছরের মধ্যে আমার নিজস্ব অভিজ্ঞতা, ভয়েস অফ আমেরিকাতে সেই ১৯৮১ সালে আমি বাংলাদেশ বেতার ও টেলিভিশনের শ্রোতা দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে চলে এসেছিলাম এখানে। তার মানে প্রায় ৩৬ বছর হতে যাচ্ছে। আমার অভিজ্ঞতা বিরাট। সবচেয়ে যা আনন্দদায়ক হয়েছে, খেলার মাঠে মাঠে বিশ্বকাপ ফুটবল থেকে নিয়ে অলিম্পিক থেকে নিয়ে কমনওয়েলথ গেমস ছুটে বেরিয়েছি, আপনাদের কাছে পৌঁছে দিয়েছি সেই সব খবরাখবর। আর সবচেয়ে পরম পাওয়া আমার সৌভাগ্য ছিল, সেন্ট তেরেজার ইন্টারভিউ করেছিলাম তখন, সেই সাক্ষাৎকারও আপনাদের শুনিয়েছিলাম। ১৯৮৭ সালে মাদার টেরেজার বিভিন্ন কার্যক্রম নিয়ে আপনাদের সামনে এসেছিলাম। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমাদের পরিবেশনা দেখবেন, আমাদের উৎসাহ দেবেন, এটাই আমাদের কামনা। আমাদের প্রাক্তন সহকর্মী যারা আমাদের সঙ্গে আছেন, যারা চলে গেছেন, তাদের কিছু কথা এবং বর্তমানে যারা আমাদের সঙ্গে রয়েছেন তাদের কিছু কথোপকথন, তাদের মনের কিছু ভাবনা আপনাদের কাছে তুলে ধরব। ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের সকলের জন্য আমার শুভেচ্ছা রইল। তোমরা সবাই ভালো থাকো। তোমরা ভালো করলে আমারও ভালো লাগবে। তোমরা ভালো করছো। ৬৬ সালে একটা ওপেনিং হলো ভয়েস অফ আমেরিকাতে। তো আমাকে বললো যে তুমি আসো, সাইদ সিদ্দিকী সাহেব চলে আসবেন ফিরে ঢাকায়। তো আমি অডিশন দিয়েছিলাম, দিয়ে পাশ করে তো চলে আসলাম ৬৬-র নভেম্বরের শেষে। এই আমার প্রবেশ জীবন শুরু ভয়েস অফ আমেরিকাতে। তারপরে আমি থাকলাম দেশ স্বাধীন হলো ১৯৭১ সালে, তখনও চাকরি করছি ওখানে। তারপরে ৭৩ সালে আমি ঢাকায় ফিরে আসি। ৬০ থেকে ৭১, ৭১ থেকে ৮৪, ৮৪ থেকে ২০১৭ এখানে ওয়াশিংটনে। প্রথমে করাচিতে রেডিও পাকিস্তান, পাকিস্তান টেলিভিশন, তারপর ঢাকায় বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন, এবং ৮৪ থেকে নিয়ে অদ্যাবধি এখানে ওয়াশিংটনে ভয়েস অফ আমেরিকা। ভয়েস অফ আমেরিকার এবং সেই সঙ্গে রেডিও টেলিভিশনে আপনাদের সঙ্গে প্রতিনিয়ত নিরবচ্ছিন্নভাবে যোগাযোগ থেকেছে। আপনাদের কেমন লেগেছে জানি না, আমার কিন্তু দারুণ লাগে। আজকে ভয়েস অফ আমেরিকার ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন আমার নিজেকেও, এবং সেই সঙ্গে আমার এখানে অপর যারা আছেন তাদের সবাইকেও অভিনন্দন। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই। সালাম, নমস্কার, শুভরাত্রি। এই ভয়েস অফ আমেরিকাতে কাজ শুরু করেছিলাম তখন আমাকে প্রথম দিন কাজে পাঠানো হয়েছিল কাছেই চেরি ব্লসম ফেস্টিভ্যাল নামে একটি ফেস্টিভ্যাল বা উৎসব হয়, চেরি ফুলের উৎসব প্রতি বছর বসন্তকালে। সেটি কভার করতে গিয়েছিলাম। আমার মনে আছে আমার সাথে ছিলেন আমার আরেক সহকর্মী ব্রেন্ট হার্ড, যিনি প্রয়াত হয়েছেন। তার কাছে অনেক কিছু শিখেছিলাম। চেরি ব্লসম ফেস্টিভ্যাল কভার করতে গিয়ে আমার কাছে মনে হচ্ছিল যে এইরকম একটি কাজই তো আমি করতে চাই। চেরি ফুলের সমারোহ, যারা দেখতে এসেছিলেন সেই উৎসব, তাদের সাথে কথা বলেছিলাম এবং ভীষণ উপভোগ করেছিলাম। এবং তারপরে বিভিন্ন প্রশিক্ষকের কাছে শিখেছি কিভাবে টেলিভিশনে ক্যামেরার সামনে দাঁড়াতে হবে, কথা বলতে হবে, এডিট করতে হবে, ক্যামেরা কিভাবে ধরতে হবে, ফ্রেমিং কিভাবে করতে হবে। যারা শিখিয়েছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। ভয়েস অফ আমেরিকার এই ৭৫ বছর বার্ষিকীতে আপনাদের আরেকবার শুভেচ্ছা জানিয়ে আপাতত ইতি টানছি। ভয়েস অফ আমেরিকার ৭৫তম বার্ষিকীতে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আমি শগুফতা নাসরিন কুইন। সেই ৭০-এর দশকে যখন কলেজ শুরু করি তখন থেকে আপনাদের জন্য অনুষ্ঠান সম্প্রচার করছি। আমার এখানে যে অভিজ্ঞতা হয়েছে, যা এখানে যে কাজ শিখেছি, সেটার জন্য সত্যি আমি কৃতজ্ঞ। আর যেসব প্রোগ্রাম করেছি তার মধ্যে একটা খুব মনে পড়ে, সেটা হচ্ছে চিঠিপত্রের আসর মিতালি। কারণ আমি ইকবাল বাহার চৌধুরীর সঙ্গে বহু বছর
মিতালি করেছি এবং তাতে শ্রোতাদের সঙ্গে যে যোগাযোগটা হয় সেটা সত্যি স্মরণীয়। আর আরেকটা যেটা উল্লেখ করতে হবে সেটা হচ্ছে প্রেসিডেন্ট বারাক ওবামার অভিষেক অনুষ্ঠান, এবং সেটা সত্যি আমার জীবনে সবসময় স্মরণীয় হয়ে থাকবে। আমি শগুফতা নাসরিন কুইন, সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আমার মোটামুটি 24 বছরের বেতার সাংবাদিকতার অভিজ্ঞতার মধ্যে গত প্রায় 16 বছর ধরে আমি ভয়েস অফ আমেরিকায় কর্মরত রয়েছি, এবং ভয়েস অফ আমেরিকায় আমার কাজ করার অভিজ্ঞতা অত্যন্ত সমৃদ্ধ, অত্যন্ত আনন্দদায়কও বলা যায়। প্রথমেই শুরু করেছিলাম মূলত বেতারের কাজ থেকে। সেই সময় আমি অত্যন্ত পরিতৃপ্তি পেয়েছি বেশ কিছু উল্লেখযোগ্য অনুষ্ঠান উপস্থাপন করে এবং অনুষ্ঠান প্রস্তুত করে বলতে পারেন। যেমন বাংলা ভাষা, রাষ্ট্রভাষা বাংলা ভাষা আন্দোলনের 50তম বার্ষিকী উপলক্ষে আমার একটি উল্লেখযোগ্য অনুষ্ঠান ছিল 52 এখন 50-এ। আরও অনুষ্ঠান করেছি বাংলা গানের বিবর্তনের উপর এবং অন্যান্য আরও বিষয়ে ধারাবাহিক অনুষ্ঠান করেছি, এখনও করছি। বিশেষত ইংরেজি শিক্ষার আসর একটি অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান, কেবলমাত্র বেতারে নয়, ওয়েবসাইটেও। তো সব মিলিয়ে ভয়েস অফ আমেরিকায় আমার অভিজ্ঞতা অত্যন্ত ভালো, এবং ভয়েস অফ আমেরিকার সমৃদ্ধি কামনা করছি। বাংলা বিভাগে আমার সকল সহকর্মীর প্রতি আমার শুভেচ্ছা রইল। আমি দীর্ঘদিন ভয়েস অফ আমেরিকার সঙ্গে কর্মরত রয়েছি। প্রথমে শুরু করেছিলাম শ্রোতাদের চিঠিপত্রের জবাব এবং শ্রোতাদের কাছে বিভিন্ন রকম জিনিস, ক্যালেন্ডার ইত্যাদি পাঠানোর মধ্যে দিয়ে। তারপর দীর্ঘদিন গেছে বেতারে নানা অনুষ্ঠান করেছি। তারপরে আমাদের টেলিভিশনে হ্যালো আমেরিকা এবং ভয়েস অফ আমেরিকার VOA 60 অনুষ্ঠানে আপনাদের সঙ্গে সবসময়ই রয়েছি। তবে একটা জিনিস তো আমরা ভয়েস অফ আমেরিকা থেকে অনেক অভিজ্ঞতা অর্জন করেছি, নানা জায়গায় নানা অনুষ্ঠান করেছি আমরা রাজনীতি থেকে শুরু করে এই প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে থেকে আপনাদের নানা রকম সংবাদ দিয়েছি। আপনাদের সবাইকে আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি। আমি তাহিরা কিবরিয়া। ধরুন, প্রথমে সাক্ষাৎকার নিয়েছি অনেকেরই। ধরুন, বাংলাদেশের 3 জন রাষ্ট্রপতি আমার যদ্দূর মনে পড়ে, এবং 4 জন প্রধানমন্ত্রী, তারপর আপনার সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, সমাজ সেবা, এসব ক্ষেত্রে সব অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গের সাক্ষাৎকার আমি নিয়েছি। যেমন সাহিত্য ক্ষেত্রে বাংলা প্রগতিশীল সাহিত্য পত্রিকার প্রকাশনার পথিকৃৎ জনাব মোহাম্মদ নাসির উদ্দিন, উনি 105 বছর বয়সে প্রয়াত হন। তো তার সঙ্গে দীর্ঘ 20 বছর আমার কাজ করার সৌভাগ্য হয়েছে। এটা তো বিরাট একটা স্মরণীয় ঘটনা। আমি একই সঙ্গে আমি তো এখানে আসার আগে ছিলাম আমি সংবাদপত্রের সাংবাদিক। তো সেই সুবাদে আমি তার সাহিত্য পত্রিকা সওগাতে সম্পাদনা কাজে ছিলাম দীর্ঘদিন। প্রথমেই ভয়েস অফ আমেরিকার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। কৃতজ্ঞতার বেশ কয়েকটি কারণ রয়েছে, একটি কারণ উল্লেখ করছি, সেটি হচ্ছে প্রায় 25 বছরের এই সাংবাদিকতা পেশার জীবনে আমি শেষ 3 বছর ভয়েস অফ আমেরিকায় কাজ করছি, এবং এই শেষ 3 বছরে এখানে থেকে যেসব বড় বড় অনুষ্ঠানের সংবাদ সংগ্রহ করার অভিজ্ঞতা আমার হয়েছে, হোয়াইট হাউস, ক্যাপিটল হিল সহ বিভিন্ন স্থানে, সেগুলো আগের বছরগুলোতে হয়নি। এটি এবং এখানে যেসব বড় বড় মানুষদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা হয়েছে আমার, সেটি আমার জীবনের সর্বশ্রেষ্ঠ পাওনার মধ্যে একটি। আর আজকে ভয়েস অফ আমেরিকার এই 75 বছর পূর্তি উপলক্ষে এর সকল শুভাকাঙ্ক্ষীদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। পরিবর্তন এখন যেটা লক্ষ্য করছি, যেমন আমি 72 সালে যখন জয়েন করলাম, তারপরে তো যেমন নিউজের এই কমেন্টারি এটা ওটা হতো, খবর পড়া হতো, কিন্তু পরে আমি 82 সালে যখন ফুল টাইম জয়েন করলাম, তখন আমাকে ইশতিয়াক আহমেদ তখন ছিলেন আমাদের বাংলা বিভাগের প্রধান। উনি আমাকে বললেন যে আপনি লেখিকা, আমাদেরকে 2টো স্ক্রিপ্ট দিতে হবে সপ্তাহে। উনি বললেন একটা, আমি আবার 2টো নিজে থেকেই নিলাম। একটা ছিল আমেরিকার জীবনধারা এবং আরেকটা কান্ট্রি এবং ফোক মিউজিকের উপরে অনুষ্ঠান, ওটার নাম ছিল মাটির গান মানুষের গান। প্রায় 5 বছর হতে চলল আমি ভয়েস অফ আমেরিকার জন্য কাজ করছি।
আর ভয়েস অফ আমেরিকা এবছর ৭৫ বছরে পদার্পণ করলো। স্বনামধন্য এই প্রতিষ্ঠানটির জন্য কাজ করতে পেরে আমি গর্বিত। এখানে আমার শ্রদ্ধেয় গুরুজন যারা আছেন এবং আমার সমসাময়িক সহকর্মী যারা আছেন তাদের সাথে কাজ করতে পেরে আমি অনেক অভিজ্ঞতা অর্জন করছি, অনেক কিছু শিখছি। এই অভিজ্ঞতা আমার জীবনের চলার পথের পাথেয় হয়ে থাকবে। ভয়েস অফ আমেরিকাকে ৭৫ বছর বার্ষিকী উপলক্ষে অনেক অনেক শুভকামনা। ভয়েস অফ আমেরিকার ৭৫ বছর পূর্তি উপলক্ষে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমি তাওহিদুল ইসলাম, প্রায় বছর ২ হলো এখানে এসেছি, কাজ করার সুযোগ পেয়েছি। যারা সিনিয়র রয়েছেন তাদের কাছ থেকে কাজ শিখছি এবং এরই মধ্যে সেনেট এবং কংগ্রেসের বেশ কিছু অ্যাসাইনমেন্ট কভার করেছি যা ভালো লেগেছে। আশা করছি সামনের দিনগুলোতে আপনাদেরকে আরও ব্যতিক্রমী তরতাজা খবর তুলে ধরতে পারবো আপনাদের কাছে এবং দোয়া করবেন আপনারা যাতে সেক্ষেত্রে সফল হই। আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠানে ইথারে ভেসে আসা কণ্ঠ, টেলিভিশনের মিনি পর্দায় চেহারা আপনাদের আকর্ষণ করে বই কি। এমনি আরও দুজন রয়েছেন আমার সঙ্গে, ইজাজ বিন হোসেন এবং জয়তী দাশগুপ্ত। ইজাজ, আজকে এই ৭৫তম বার্ষিকীতে কি বলার আছে? খুবই ভালো লাগছে। শুরু করেছিলাম অনেক দিন আগে, প্রায় ১৯ বছর ধরে এখানে কাজ করেছি। অনেকের সাহচর্য পেয়েছি, অনেকের অনুপ্রেরণা পেয়েছি। আপনাদের কাছ থেকেও অনেক অনুপ্রেরণা আমরা পাচ্ছি এখনও। এটাই আমাদের সবচেয়ে বড় পরম পাওয়া। আমি পেশায় প্রকৌশলী, কিন্তু সাংবাদিকতার জগৎ যেন আমাকে একটা নতুন দিগন্ত খুলে দিয়েছে। আমার খুবই ভালো লাগে এখানে কাজ করতে, অনেক নতুন নতুন জিনিস জানতে পাই। আর সবথেকে বড় পাওনা হলো যখন আপনারা আমাদের কোনো অনুষ্ঠান দেখে আমাদেরকে লেখেন যে সত্যি খুব ভালো লাগলো। আশা করি ভবিষ্যতে আপনারা এরকমই করতে থাকবেন, আমাদের আরও অনেক অনেক অনুপ্রেরণা দেবেন এবং আমরা যেন আরও ভালো করে কাজ করতে পারি সেটাই আমাদের একটু সাহায্য করবেন। আজকের এই পরিবেশনা আপনারা দেখলেন, আশা করি ভালো লেগেছে। ভয়েস অফ আমেরিকার কিছু অভিজ্ঞতা, যারা সহকর্মী আছেন, যারা ছিলেন, তাদের বক্তব্য শুনলেন। কেমন লাগলো আমাদের জানাবেন। আপনাদের কাছ থেকে আপনাদের মতামত পাওয়া সেটাই আমাদের পরম সৌভাগ্য। আপনারা যারা এতদিন আমাদের সঙ্গে আছেন, আশা করি ভবিষ্যতে থাকবেন, নতুন প্রজন্ম আমাদের সঙ্গে এগিয়ে আসবেন, এই শুভকামনা করে এখনকার মতো বিদায় নিচ্ছি। আমি রোকেয়া হায়দার, ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।